আমার বড় আপু মানে আমার বড় যেটা, ওই আপু আসছিল। ওই আমার বোনটা মানে আমার প্রাণের মতো ভালোবাসে, মনের মতো। ওই আমার দুঃখ, কষ্ট সবকিছু বোঝে। তো আমার বোনটা আসছিল, ওই যে টিকিয়া করে নিয়ে আসছিল। এই টিকিয়াগুলো গরুর মাংস দিয়ে করেছিল। এগুলো ফ্রিজে রাখছিলাম। তো আজকে রাতে ভেজে এই যে আমার ছেলে, মেয়ে রোজা আছে, ওকে দিলাম। এই খাওয়া হলো। রাতে খুব সুস্বাদু হয়েছে এগুলো টিকিয়া। তো ভাই বোনে এরকমই মিল থাকতে হয়। ওই কখনো মুখে, মুখে আমাকে কখনো খারাপ বলেনি, ওর সঙ্গে আমার মুখে, মুখে ঝগড়া হয়নি। এই ওটা বলল, সেই ওটা বলল, এরকম হয়েছে। এর বেশি কিছু না। তারপরে ওই বোনটা আমার কাছে আসে, আমি ওর কাছে যাই। এখন অতটা আর হয়ে হয়ে ওঠে না। ওর যখন মনে হয় চলে আসে, আমার যখন মনে হয় কথা বলি এটুকু। তো এই যে গাছে আজকে পানি দিলাম, সিমের গাছে, আবার এই যে ফুলের গাছে পানি দিচ্ছি। তো সকাল থেকে এই কাজ শুরু আমার। তো এখন এই যে গাছে পানি ওইদিকে দিলাম, এদিকে আবার গাঁদা ফুলের গাছ আছে, গোলাপের গাছ আছে, এখানেও পানি দিব। জীবনটা এভাবে প্রতিদিনই শুরু হচ্ছে, প্রতিদিনই শেষ হচ্ছে। তো এটাই জীবন, এটাই সুখ, এটাই শান্তি। আমাদের তো আর লেখাপড়া নেই। তো এরকমই। তো কালকে রাতে একটা জিনিস, আমি সন্ধ্যার নামাজ পড়ে একটু ইয়েতে যাচ্ছি, ফ্যাক্সির দোকানে টাকা উঠাতে। তো যাই হোক, এই যে এখানে আমি বলছি যে খেজুর রসটা খুব একটা সুস্বাদু না, মানে খুব একটা মিষ্টি না। নওগাঁর মাটি, এখানকার রস খুব ফেস্টা ফেস্টা আর কি। তো যাই হোক, কালকে রাতে যে সন্ধ্যার নামাজ পড়ে যাচ্ছি আমার ছেলের ওষুধ কিনতে এবং ফ্যাক্সি দিতে। তো তখন দেখি আমি অনেক দূরে আছি, আমি প্রায় ১৫ হাত দূরে। আমাদের ওখানে এক ব্রয়লার আছে, ব্রয়লারের ওয়াল আছে। ওইখানে সেম মাথায় কাপড় দেওয়া একটা লোক আসছে। তো আমি মনে করছি একটা মেয়ে মানুষ আসতেছে, ওর সঙ্গে এতটুকু রাস্তা আমিও যাব। আমার হাতে টর্চ আছে। তো ওই ছায়াটা ঠিক আমার গাটা শিউরে উঠছে। ছায়াটা ওয়ালের সঙ্গে চলেই আসছে। আমি দাঁড়াই গেলাম। ১৫ হাত দূরে, ১০ হাত দূরে আমি দাঁড়িয়ে আছি। এদিকে রাস্তার ওই রাস্তাটা আমার সামনে দিয়ে, আর আমি এই রাস্তায়, মানে এলের মতো রাস্তাটা। তো যাচ্ছি, যেতেই ওই সিঁয়াটা আমার আগেই চলে যাচ্ছে ওয়ালের সঙ্গে লাগায়। আমি বলছি, কী ব্যাপার, সামনে মানুষ নেয়, পিছে কেন ছায়া? তো আমি জীবনে এরকম কিছু দেখিনি। তো যাক, যার জিনিস যে যেখানে ইচ্ছা থাক, জিন পরি ভূত প্রেতাত্মা যে যেখানে থাক থাক বাবা, আমি আর দেখতে চাই না। তো আল্লাহর কাছে দোয়া পড়তে পড়তে আমি তাড়াহুড়ো আবার বাসায় ফিরে আসলাম, যে ওইখানে কেন মানুষের ছায়া? আশেপাশে তো কোনো আলো নেই, কোনো বাড়ি ঘর নেই, কেন ছায়া মানুষের? আমি মনে করছিলাম কেউ আসতেছে, তার সঙ্গে একবারে বাজারে যাব। সামনে আমার বাসার সামনে বাজার, ওখানে যাব। এই যে শুটকি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করছি। তো এই দুপুরের রান্না একটু সকালে রান্নার পরপরই এটা করে নিলাম, ডাল করছি। আর আমার মেয়ে বেগুন খাবে না, ওর জন্য শুটকি মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করলাম। এই যে এখন হয়ে গেল তরকারিটা, আর একটু ঢেকে রাখবো।